ওয়েলকাম টু মাই চ্যানেল অফসার সাজঘর। অফসার সাজঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখতে পাচ্ছ এখানে অনেক একটা লম্বা চুল। তো এই লং হেয়ারটা কাট করবে। তো তোমরা দেখতে পাচ্ছ কতখানি হেয়ারটা কেটে ফেলতে হবে। বলছে অনেকটাই ছোট করবে, শোল্ডার লেন্থ। তো দেখে আবার সেই ঘচঘচ করে কেটে ফেলতে হচ্ছে, মানে ক্লায়েন্টের কথা অনুযায়ী আমাকে কাটিং করতে হচ্ছে। এবং নিচের পোর্শনটা কিন্তু একদমই ফেটে ফেটে গেছে, খারাপ হয়ে গেছিলো, অনেক বছর হয়েছে হেয়ার কাট করে না। তো যাই হোক, এখন আমি একবারে একটা ধরে কেটে নিলাম, একটা স্ট্রেট হেয়ার কাটে হয়ে গেল। তো ভালোভাবে হয়নি, তো কেটে নিলাম প্রথমে। তো বলছে এখানে একটা স্টেপ হেয়ার কাট করবে। তো এখানে আমি দেখছি, তোমরা দেখো কিভাবে হেয়ার কাটটা করি। তো আমি 45 ডিগ্রিতে এখানে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছ। কিন্তু আমি নিচে গাইডলাইন নিয়ে নিয়েছিলাম, যেটা আমার শেষ যে লেন্থটা ছিল 0 ডিগ্রিতে, সেই লেন্থটা থেকে কিন্তু আমি হেয়ার কাটটা করে নিলাম। এবার আমি 90 ডিগ্রি তুলে তুলে নিয়ে কিন্তু এখানে আমি হেয়ার কাটটা করে নিচ্ছি। খুব সুন্দর হেয়ার ফল পড়েছে, দেখতে পাচ্ছ। এভাবে করে আমি একটা ভার্টিক্যাল সেকশন করে নিয়ে পাতলা পাতলা করে ভার্টিক্যাল সেকশন করে নিয়ে কিন্তু আমি গাইডলাইন ধরে ধরে, আবার সাইড থেকেও আমি গাইডলাইন নিয়ে নিয়েছি, সেই গাইডলাইন ধরে ধরে হেয়ার কাটটা করছি। এখানেও আমি গাইডলাইন পেয়ে গেছি, সেই গাইডলাইন ধরে আমি হেয়ার কাটটা করছি। দুটো মার্চ করে আমি এখানেও একবার মিলিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ মিলে আছে। একটু পয়েন্ট কাট করে নিলাম। এভাবে করে আমি ভার্টিক্যাল সেকশন নিয়ে হেয়ার কাটটা করব। আর সত্যি কথা বলতে কি, আমার হেয়ার কাট করতে ভীষণ ভীষণ ভালো লাগে। আর আমি যেহেতু অনেক বছর হয়ে গেছে হেয়ার কাট করি, বলতে আমি পার্লারের কাজ করছি বা 2004 থেকে, যার জন্য আমি ক্লিপিংও করে নিই না। যখন আমি স্টুডেন্টদের শেখাই তখন আমি ক্লিপিং করে করে শিখিয়ে দিই, কিন্তু নিজে হেয়ার কাট করার সময় অতটা টাইম থাকে না। তার মধ্যে ক্লায়েন্ট যখনই আসে, কেন যেন আমার কাছে আসলেই সবার ব্যস্ততা বেড়ে যায়, সবাই একটু তাড়াতাড়ি এ কথাটা হয়েই যায়। তো যার জন্য হেয়ার কাটটা আমি খুব তাড়াহুড়ো করেছি। ক্লায়েন্টের হেয়ারে অয়েল দেওয়া, মাথায় কিন্তু তেল দিয়ে এসছে, তো সেখানে শ্যাম্পু করারও কিন্তু সময় নেই। সেই কারণে বিনা শ্যাম্পুতে আমি হেয়ার কাটটা করছি। সেই জন্য আমাকে ভালো করে ফিঙ্গারে লক করে নিতে হচ্ছে এবং ভালোভাবে বারবার কম্ব করে নিতে হচ্ছে, এবং টাইট কম্ব হচ্ছে, যাতে করে ভেতরে কোনো হেয়ার না ভাঁজ হয়ে থাকে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি পাতলা পাতলা সেকশন নিয়ে সুন্দরভাবে হেয়ার কাটটা করে নিচ্ছি। সামনে ইয়ার টু ইয়ার যে সেকশন নিয়েছি, সেই সেকশানে হেয়ার কাটটা আমি পরে করছি। প্রথমে আমি পেছনে যে লেয়ারিংগুলো সেগুলো আমি দিয়ে নিলাম। ক্লায়েন্ট বলেছে যাতে একটা বাড়তে পারে। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে লেয়ারগুলো পড়েছে। খুব সুন্দরভাবে কিন্তু লেয়ারিংগুলো পড়েছে। যেহেতু অয়েলি হেয়ার, সেহেতু কিছু কিছু জায়গায় কুঁচকে আছে, কিন্তু খুবই সুন্দরভাবে হেয়ার কাটটা হয়েছে এবং হেয়ার ফলগুলো কিন্তু উঠে আছে, দেখতে পাচ্ছ।
শ্যাম্পু করলে ঠিক হয়ে যাবে। তো আমি এখানে ব্লো ড্রায়ারও করতে পারবো না। এবার আমি সামনে যে একটু ইয়ার সেকশনটা ছেড়েছিলাম সেটাকেও আমি এদিক থেকে গাইডলাইন নিয়ে আমি কিন্তু মিলিয়ে নিয়ে দেখতে পাচ্ছ কাটটা করছি। আমার এরকম অনেক ভিডিও আছে, সেগুলো তোমরা এক এক করে দেখে নিও যারা বিগিনার আছো। আর সিজার কীভাবে ধরতে হয়, কোম কীভাবে রাখতে হয়, এসব কিন্তু আমার অন্যান্য ভিডিওতে দেওয়া আছে। কিন্তু আমরা যখন হেয়ার কাটটা করি, খুব তাড়াহুড়োয় থাকি, তখন কিন্তু অত রুলস মেনটেন করি না। যেভাবে তাড়াতাড়ি হয় এবং সহজ হয় আমরা সেভাবে কিন্তু হেয়ার কাটগুলো করি। এখানে কিন্তু সিজার আমি নিজের মতন করে ধরে নিয়েছি, কারণ সময় কম থাকে ক্লায়েন্টের হাতে, তখন আমাদের তাড়াহুড়োতে কাজ করতে হয়। এবং আমরা অনেকেই বটি দিয়ে সবজি কাটার সময় আমরা অনেক সময় অনেকে নিজের মতো কেউ ডান হাতে আলু রেখে বা হাত দিয়ে ভাজা কাটে, কেউ বা হাতে আলু রেখে ডান হাত দিয়ে কাটে, এরকম ব্যাপারগুলো থেকেই যায় সুবিধা। তো সেই সব সুবিধা অনুযায়ী কিন্তু হেয়ার কাটটা আমি করছি। সিজার রংভাবে ধরেছি, তো ওইভাবে করেই কাটতে সুবিধে হচ্ছে, তাড়াতাড়ি হচ্ছে এবং ফটাফট হয়ে যাচ্ছে, যেহেতু ক্লায়েন্টের হাতে সময়ও নেই। তবুও বলবো খুব সুন্দর অয়েল থাকা সত্ত্বেও হেয়ারে খুব সুন্দরভাবে হেয়ার কাটটা হয়েছে। তবুও আমি আর একটু ভালোভাবে মিলিয়ে নিচ্ছি, কম করে দেখতে পাচ্ছ এখানে একটু ছোট বড় আছে, সেটাকে আমি মিলিয়ে দিলাম। এবার কিন্তু খুব সুন্দর হেয়ার কাট হয়ে গেছে, একটা মাল্টি স্টেপ হয়ে গেছে। এখানে সামান্য একটু আমি ড্রায়ার দিয়ে নেব। পুরো হাত অয়েল অয়েল হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। শ্যাম্পু করার পর 2-3 দিন পর কিন্তু খুব সুন্দর লেয়ারগুলো উঠে আসবে। তোমাদের যদি আমার এই হেয়ার কাটটা পছন্দ হয় তবে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ, যারা করোনি তারা করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আমার আরও অন্যান্য ভিডিওগুলো তোমরা দেখো, সেখানে ব্রাইডাল মেকআপের ভিডিও আছে, আরও অন্যান্য ভিডিও আছে। দেখতে পাচ্ছ এতটা চুলের অবস্থা খারাপ থাকা সত্ত্বেও কিন্তু ভালো লাগছে। হেয়ার ফলগুলো সুন্দর হয়েছে। টাটা, দেখা হচ্ছে পরে ভিডিও।